আমরা মৃত্যুর আগের দিন পর্যন্ত আমরা যে কাজগুলো করে যাই সেগুলো অব্যাহত থাকবে ইনশাল্লাহ। যেমন আমাদের নীতি হচ্ছে আমরা যদি জিতে যাই তাহলে অন্যদেরকে সাথে নিয়ে কাজ করা। তাদেরও তো একটা অভিজ্ঞতা এবং তাদেরও একটা পরামর্শ বা তাদেরও একটা গ্রহণযোগ্যতা আছে, কিন্তু দুর্ভাগ্য যারা জিতে যাবে আমাদের কাজ জিজ্ঞাসাও করবে না আমরা কি আছি নাকি নাই। নোয়াখালী ৫ আসনের প্রত্যেকটা মানুষের হাতে পায়ে ধরি যে এই মানবিক শওকত ভাইয়ের কলম মার্কায় ভোট দিবেন। কারণ এই নোয়াখালীর উন্নয়ন হবে না, সারা বাংলাদেশের হবে। আপনার সন্তান যদি আজ হাসপাতালে ভর্তি থাকে, এই শওকত ভাই এগিয়ে যাবে। আপনি যে নেতাকে ৫০০ টাকা, ১০০ টাকা, ২০০ টাকা, ৫০০ টাকা খেয়ে ভোট দিবেন, তাকে আপনি টিভির পর্দায় দেখবেন সারাক্ষণ, কখনো তাকে আপনার বাড়িতে দেখবেন না, হাসপাতালে দেখবেন না। তো আমি অনুরোধ রেখে গেলাম নোয়াখালীর ৫ আসনের প্রত্যেকটা মানুষের কাছে যে এই মানবিক মানুষের পাশে ভোট দিয়ে আগামী ১২ তারিখ জয়যুক্ত করে আপনারা ঘরে ফিরবেন। আপনারা অনেকে জানেন যে শওকত হোসেন প্রিয় ভাই, উনি স্বতন্ত্র প্রার্থী থেকে দল থেকে উনি কলম মার্কায় উনি দাঁড়িয়েছে। তো এই মানবিক লোকের সাথে আজকে দেখা করার জন্য আমরা লাকসাম এবং মনোরগঞ্জ থেকে অনেকে চলে আসি। এইসব মানুষ যদি বিজয়ী হতে পারে তাহলে বেওয়ারিশ যে মানুষগুলো আছে, যারা অসহায় মানুষ আছে, তাদের কিন্তু খুবই ভালো হবে, তাদের উপকার হবে। বা এসব লোকদেরকে আমরা যদি সংসদে যদি পাঠাতে পারি তাহলে আমাদের দেশের অনেক দরিদ্র মানুষদের উপকার হবে। তো প্রিয় দেশবাসী এবং ওনার এলাকাবাসী যারা আছেন, নোয়াখালী কবিরহাট অঞ্চলের যারা আছেন, আপনাদের প্রত্যেকের কাছে রিকোয়েস্ট করে বলবো যে আপনারা এই লোকটাকে অন্তত পক্ষে একটাবার সুযোগ দিয়ে দেখেন, হয়তোবা ভালো কিছুই হতে পারে।